আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যাপ শেয়ার করব, যেই অ্যাপস দিয়ে আপনি আপনার স্যামসাং সেট হোক, নোকিয়া সেট হোক বা যে কোনো সেট হোক, আপনি কেনার পর চেক করতে পারবেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো বন্ধুরা, আগে আমি আরেকটা টিউটোরিয়াল দিয়েছিলাম আপনাদের জন্য, সেটাতেও আর অন্য সিস্টেমে, আবার এটাতে দেখাচ্ছি আমি সেটাও অন্য সিস্টেমে। তো চলুন তাহলে দেখে নেই, কথা না বলে আমাদের টিপসটা বা আমাদের কি টিউটোরিয়ালটা আপনাদের জন্য আমি রেডি করেছি। তো চলুন তাহলে চলে যাই আমরা আমাদের অ্যান্ড্রয়েড সেটে গিয়ে আমরা টাইপ করব টেস্ট ইউর অ্যান্ড্রয়েড, তাহলে আমাদের সব বুঝতে পারবো। চলুন তাহলে দেখে নেই। তো বন্ধুরা, যদি আপনারা দেখতে চান যে আপনারা কিভাবে করবেন, মনে করেন একটা আপনি স্যামসাং সেট কিনলেন, তো প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস আপনি ইনস্টল করবেন। অ্যাপসটার নাম হচ্ছে টেস্ট ইউর ইউর অ্যান্ড্রয়েড। দেখুন, টেস্ট ইউর অ্যান্ড্রয়েড, ভালো করে দেখুন। আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল আমার করা আছে, যার কারণে ইনস্টল করতে হলো না, আমি ওপেন করছি। খুবই ভালো একটা সফটওয়্যার, ঠিক আছে। এটা 500 মিলিয়ন লোক এটাকে আপনার ইনস্টল করছে, 4.4 রেটিং আছে। দেখুন আমার এই একটা অপশন আসছে, ঠিক আছে। যদি এই অপশন আপনি প্রত্যেকটা এই অপশনগুলো কাজ করে বরাবর, তাহলে আপনার সেটটা সম্পূর্ণ ওকে, ঠিক আছে, অরিজিনাল। তো আপনি যখন মনিটর কালার চেঞ্জ করবেন, আপনি দেখুন এখানে এইটা ক্লিক করার পরে ব্যাগে চলে যাচ্ছি আমি আপনাদেরকে আবার দেখানোর জন্য। দেখুন মনিটরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ফিক্সিং মোড করলে আপনি দেখেন কালারটা আপনাকে দেখাবে ওকে পারমিশনটা ওকে করে দিবেন। দেখুন এই বিভিন্ন কালার আপনাকে দেখাচ্ছে, তার মানে আপনার সেটটা অরিজিনাল। এখন এটাকে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গেলাম, তারপর টাচ স্ক্রিনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যদি এক হাত দুই হাত দিয়ে আপনার সেটটাকে আপনি টাচ করতে চান, ঠিক আছে, তাহলে করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন আপনার টাচ স্ক্রিন, এটা আপনার পুরো স্ক্রিনের মধ্যে আপনি টাচ করে দেখবেন কোথাও আপনার এটা ছেড়ে দিচ্ছে কিনা, যে কলমের লেখার মতো আসছে, আপনার হাত দিয়ে আপনি দেখে নিতে পারেন যে কোথাও এটা ছেড়ে দিয়েছে কিনা। আপনি যদি কলমের হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, যদি ছেড়ে দেয় তাহলে মনে করবেন আপনি ওই সাইডটা দিয়ে আপনার টাচ খারাপ, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা জায়গাতে ওকে আছে, তো বোঝা গেল যে আপনার সেটের টাচ ওকে। সেটা ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর মাল্টিটাচের মতলবটা হচ্ছে এখানে যদি আপনারা হাত দিয়ে টাচ করেন, দেখুন এক হাত দিয়ে এক আঙ্গুল দিয়ে টাচ করলাম, আসলো। দুই আঙ্গুল দিয়ে করে দেখবেন আসছে কিনা। তিন আঙ্গুল দিয়ে একসাথে টাচ করবেন, দেখেন চারটা হচ্ছে না। চার আঙ্গুল দিয়ে করবেন, চারটা বরাবর আছে কিনা। পাঁচ আঙ্গুল দিয়ে করবেন, পাঁচটা বরাবর এরকম কালার আসে কিনা, পাঁচটা কালার, তাহলে আপনার সেটটা ওকে। তারপর দেখুন ক্যামেরা, ঠিক আছে। ক্যামেরা ওপেন করবেন। ক্যামেরা ওপেন করার পর যেমন এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। যদি আপনি এইটাতে একটা ক্লিক করেন, দেখুন আপনার ছবিটা চলে আসবে। আমার দেখুন এটা আমার ল্যাপটপের ছবি আপনার সামনে পিছনে দুটোটা ছবি অবশ্যই চেক করতে পারবেন। তো চলে যাই এবার আমরা ব্যাকে চলে যাওয়ার পর দেখুন ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার লক থাকে, যদি সেটে লক থাকে, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টসটাও এখান থেকে চেক করে নিতে পারবেন। আমরা বেসিক্যালি সেট কিনি, যদি কেউ আমরা রিভিউ দেখি, কম্পিউটারে রিভিউ দেখি, ইন্টারনেটের মাধ্যমে কোন সেটটা ভালো, র্যাম কত, হার্ড ডিস্ক কত, তারপর আমরা সেট কিনি। কেনার পরও আপনি এটা চেক করতে পারবেন, ঠিক আছে। এটা ফ্ল্যাশ লাইটে যাবেন। ফ্ল্যাশ লাইট যাওয়ার পরে টার্ন অন ফ্ল্যাশ লাইট, এটা লাইট জ্বলছে, আবার অফ করবেন আরেকটা দিলে, ঠিক আছে বন্ধুরা। তো এই হলো ফ্ল্যাশ লাইট। সাউন্ড ভাইব্রেশনে ঢোকার পরে আপনি দেখুন সাউন্ড আছে, প্লে সাউন্ড দিলাম। সাউন্ডটা কম বেশি করে অবশ্যই চেক করবেন। দেখুন
স্টপ, আবার দিলে স্টপ হয়ে যাবে। যখন টেস্ট ভাইব্রেশনে একটা ক্লিক করবেন, আপনার সেটে ভাইব্রেশন চালু হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে ভাইব্রেশন আছে কিনা। তখন আবার একটা স্টপ হবে, আরেকটা ক্লিক করলে স্টপ হয়ে যাবে। আবার আপনি ব্যাগে যাবেন, আপনার মাইক্রোফোন ওকে আছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা মাইক্রোফোনে একটা চাপ দিয়ে ধরবেন, মাইক্রোফোনে চাপ দিয়ে কিছু কথা বলবেন, রেকর্ড হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ছেড়ে দিলাম। মাইক্রোফোনের ভয়েসটা এখন রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আপনি আরেকটা ক্লিক করবেন, চলে আসবে। মাইক্রোফোনের ভয়েসটা এখন রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আপনি দেখুন, তাহলে বোঝা গেল যে আমাদের মাইক্রোফোনটাও ওকে আছে। তো বন্ধুরা, এরকমভাবে আপনি প্রত্যেকটা ফিউচার চেক করে নেবেন বরাবর কাজ করছে কিনা। যদি বরাবর কাজ করে তাহলে অবশ্যই আপনার সেটটা ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই টিউটোরিয়াল। যদি আমার টিউটোরিয়ালটাকে আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব মোবাইল থেকে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধু, যারা জানেন না মোবাইল থেকে কিভাবে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটু দেখাচ্ছি আমি। তো প্রথমে আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবটা ওপেন করবেন। তখন এখানে আপনি সার্চ করবেন রুহুল আমিন 350 সার্চ করবেন। সার্চ করার পরে আমার চ্যানেলটা যখন আসবে তখনই আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর সাবস্ক্রাইব লেখা আছে যে লাল বাটনে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সাবস্ক্রাইব হয়ে গেছে। এই বেল বাটনে একটা ক্লিক করার পর নিচে দেখুন একটু অপশনে একটা ক্লিক করবেন। নিচে অপশনে ক্লিক করার পর বেসিক্যালি এই জায়গায় থাকে টিক চিহ্নটা সবার মোবাইলে যারা সাবস্ক্রাইব না করে। তো আপনারা এই ওয়ালেট একটা ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে ফেলেছেন। আমি এখন কি ভিডিও কখন আপনার জন্য কোন ভিডিও আপলোড করছি সবগুলাই নোটিফিকেশন হিসাবে আপনি সবার আগে পেয়ে যাবেন একদম ফ্রি। তো বন্ধুরা, আর টিউটোরিয়াল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন, তাহলে অবশ্যই আপনারা অতি দ্রুত সমাধান পাবেন। আর আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি আপনাদের জন্য দিয়ে দেব আমার ফেসবুক গ্রুপটা, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। তো বন্ধুরা, যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং এক লাইক বাটনে একটা ক্লিক করবেন, আমার গ্রুপ জয়েন করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার শুভ কামনা করে এখানেই ইতি টানলাম। আল্লাহ হাফেজ।